হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন বাংলা রিভিউ নিয়ে বেসিক্যালি আসছি। সেটা হচ্ছে আলবাইত হাউসের, এবং এটা হচ্ছে আলবাইত আল দিমাশকির যে আকোয়ারিজিও প্রোফুমো যে এটা ভার্সনটা আছে, প্রোফুমোর যে ওরা যে অল্টারনেটিভটা তৈরি করেছে সেটা নিয়ে। তো চলেন শুরু করা যাক। তো শুরুতেই বেসিক্যালি যেটা বলি সেটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে। আলবাইত হাউসের এটা রেগুলার লাইন, অবভিয়াসলি বোতল দেখেও বুঝতে পেরেছেন, এবং এদের প্রেজেন্টেশন খুবই সাদামাটা, খুব একটা আহামরি কিছু নাই এটার ব্যাপারে বলার। সো দেয়ার গোজ দ্যাট। এবং যদি এটার বোতলের কথা বলি, বোতলও ওই সিমিলার টাইপ রেঞ্জে, এরকম টাইপের বোতল, এবং এদের ক্যাপটা প্লাস্টিকের, গোল্ডেন কালারের, স্প্রেয়ারটা গোল্ডেন কালারের, বোতলটা ব্লু কালারের, উইচ ইজ ভেরি নাইস। ফ্রেগ্রেন্সের নেমটাই পেছনে স্টিকারে লেখা থাকে, এবং অবভিয়াসলি এটা 75 ml এর। হ্যাঁ, এখানে একটু কমপ্লেন করা যায়, বাট ফ্রেগ্রেন্সের কোয়ালিটি হিসাবে এটা বেশ ভালো। এবং ক্যাপের উপরে একটু আলবাইত আল দিমাশকির হাউসের যে ডিটেলিং এটাও করা আছে, উইচ ইজ প্রিটি নাইস, নট ব্যাড। আর ক্যাপটা প্লাস্টিকের, অবভিয়াসলি আমি ফ্রেগ্রেন্সটা এখান থেকে পাচ্ছি। সো এটার এটার স্মেলটার ব্যাপারে যদি বলা যায়, এটার স্মেলটা যদি আমি বেসিক্যালি রাউন্ড করলে এটাকে বলা যেতে পারে এটা অ্যাকোয়াটিক মারিন টাইপ উইথ আ বিট অফ ফ্রুটিনেস, এবং এটার মধ্যে একটা আর্থি কোয়ালিটি আছে। এখন আর্থি বলতে আমি মাটি বোঝাচ্ছি না যে মাটি মাটি কোয়ালিটি, আমি বলতেছি এটার মধ্যে একটু ডার্কনেস কোয়ালিটি আছে। নর্মালি আমার ফ্রেশ ফ্রেগ্রেন্স বলতে কি বুঝি, যেটা খুবই ব্রাইট হবে, আপলিফটিং হবে, সিট্রাস দিয়ে ভরা থাকবে, অথবা অ্যাকোয়াটিক নোটস থাকবে, এটার মাঝখানে একটু হার্বাল নোটস থাকবে, ড্রাই ডাউনে হয়তো বা একটু স্যান্ডেলউড অথবা উডি নেচার, সিডারউড, স্যান্ডেলউড কিছু একটা থাকবে, এটার সাথে অ্যাম্বার গ্রিন মাস্ক, এই টাইপেরই বেসিকলি লিনিয়ার ওই এই টাইপেরই প্রোফাইলিংটা থাকে। আর মাঝখানে যেটা বললাম যে একটু অ্যারোমেটিক নোটস, যেরকম ক্ল্যারিসেটস থাকে, একটু হালকা ল্যাভেন্ডার থাকতে পারে, হয়তো বা হালকা একটু রোজমেরি থাকতে পারে, এই টাইপের কিছু কিছু যে নোটস গুলো এগুলো একটু থাকতে পারে। বাট মেনলি ওই সিট্রাসি নাহলে ফ্রুটি, ওই অ্যাকোয়াটিক মেরিন টাইপ, একটু হালকা মাস্কি, একটু উডি টাইপ ক্যারেক্টারিস্টিক থাকে। এটা একটু ব্যতিক্রম, বেশ ব্যতিক্রম। এটা যদিও অ্যাকোয়াটিক, একটু হালকা ফ্রুটি মেরিন টাইপ, এটার মধ্যে একটু ডার্কনেস আছে, এবং এই ডার্কনেসটার কারণে এটা একটু বেশ ব্যতিক্রম। আর এই ডার্কনেসটার কারণে আমার ব্যক্তিগত এটা পছন্দ হয়নি। অনেকের এটা পছন্দ। এই আকর্ডে যে প্রফন্ড যে ডিএনএ, প্রফুমো যে ডিএনএটা, প্রফন্ড প্রফুমো আমি গোলায় ফেলি সবসময়, বাট প্রফুমো যে ডিএনএটা, এই প্রফুমো ডিএনএটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয়নি। আমার এই মিক্সটা বেসিক্যালি খুব একটা ভালো লাগেনি। বাট ভালো লাগেনি বলতে গেলে এটা ব্যক্তিগত, পার্সোনাল পার্সপেক্টিভ। বাট যদি আমি এটা এটা আমার নিজের কাছে ভালো লাগে না, আমার নিজে ওয়্যার করতে ভালো লাগে না। বাট যদি আমি এটা অন্য মানুষের থেকে পাই, তাহলে এটা আমার কাছে ভালোই লাগে। মানে এটা হচ্ছে এরকম টাইপ একটা ফ্রেগ্রেন্স আমার জন্য, যেটাগুলো থাকে না যে কিছু কিছু ফ্রেগ্রেন্স যেটা আপনি আপনার আপনি আপনার উপর ভালো লাগে না, মানে আপনার নিজের উপর ভালো লাগে না, বাট অন্যজনের থেকে আসলে কিন্তু আপনার খারাপ লাগে না, ভালোই লাগে, বুঝলেন? না, ভালোই লাগে, বাট নিজের কাছে জানি নিজে যখন ওয়্যার করেন তখন না কেমন, মানে ইট ডাজন্ট গো ওয়েল উইথ ইউ, বেসিক্যালি ভালো লাগে না আপনার সাথে বেসিক্যালি জিনিসটা। এটা হচ্ছে আমার ওই টাইপের একটা ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। সো এটাকে যদি, যেটা বললাম, যদি ওপেনিং টপ টু বটম থেকে যদি আমি এটাকে আপনাকে ডিসক্রাইব করি, এটার ওপেনিংটা ওই সেম, ওই ফ্রুটি টাইপ, ফ্রুটি উইথ আ বার্স্ট অফ অ্যাকোয়াটিক নোটস, মেরিন নোটস, ঠিক আছে, হালকা একটু মিনারালিটি, একটু ওই টাইপের যে কি বলে অ্যারোমেটিক যে নোটস গুলো আছে, ওই যে রোজমেরি, স্পেসিফিকলি রোজমেরি যে নোটটা, একটু হালকা আরবাল রোজমেরি যে অ্যারোমেটিক নোটটা, এটা দিয়ে বেসিক্যালি আপনার ওপেনিংটা আপনি পাবেন। কিন্তু এটার ওপেনিং একটা টুইস্ট আছে। ওপেনিং এর টুইস্টটা হচ্ছে এটার সাথে আপনি ইনসেন্স এবং প্যাচুলিটা সহ একসাথে পাবেন। এবং ইনসেন্স এবং প্যাচুলিতে এটা একটা ডার্কনেস, একটা আর্থি একটা ফিল দেয়। এটা আর্থিনেসটা টিয়ার দেয়ার মিশার মতন না, ওই টাইপের না। অথবা এটার স্মোকি নেচার, অথবা যে প্যাচুলি নেচার, অথবা ইনসেন্সের নেচারটা আমি বলবো না যে ক্রিড অ্যাভেন্টাসের মতন, ওই বার্চের মতন, ওরকম না। অথবা যে আদার কিছু কিছু যে আর্থি ফ্রেগ্রেন্স আছে, যে ফাতান টাইপ, এগুলো টাইপ না। এটারটা একটু ডিফারেন্ট টাইপ, একটু ডিফারেন্ট টাইপ। আম, এটার যে অ্যাকোয়াটিক ডার্কনেসের যে ব্যালেন্সটা, এটা যেটা বললাম, যতটুকু না এটা ইউনিক, ততটুকু না এটার এই ইউনিকনেসের কারণে আমি আমি বুঝি যে অনেক মানুষের এই জিনিসটা
ভালো লেগে থাকে এবং এই জিনিসটা একটা ক্লাসি একটা ফিল দেয়, ভালো ক্লাসি একটা ফিল দেয়। হ্যাঁ, আমি নিজের উপর এটা পছন্দ করি না, সেটা আলাদা হিসাব, বাট ভালো একটা ক্লাসি একটা ফিল দেয়। আপনার লাইক ভালো একটা শার্ট, হোয়াইট শার্ট, অথবা হোয়াইট শার্ট না হোক, এনি শার্ট, ভালো একটা ব্র্যান্ডের, রেইমন্ড অথবা পিটার ইংল্যান্ডের ভালো একটা শার্ট টাক ইন করা, এটার সাথে আপনি লেটসে ভালো একটা ট্রাউজার অথবা ভালো একটা প্যান্ট, মানে স্যুট টাই পরে সুন্দর করে, অথবা স্যুট টাই ছাড়াও শার্ট প্যান্ট ইন করে টাক ইন করে মিটিং এর জন্য ওই টাইপের যদি ফ্রেগনেন্স, মানে ওই টাইপের একটা ফিল দেয়, একটা ক্লাসি টাইপ ভালো একটা ফিল দেয়। অফিসের জন্য যদি আপনি ব্যাংকে কাজ করেন, অফিসে কাজ করেন, এটার জন্য পারফেক্ট, এবং নর্মাল হ্যাং আউটের জন্য বেসিকলি পারফেক্ট। সো ভার্সিটিলিটির ব্যাপারে তো আমি বলেই দিলাম। তো যেটা বললাম যে এটা ফ্রেগরেন্সের টপ টপ ওপেনিংটা, ওপেনিং এর মধ্যে অনেক কিছুই আছে। ফ্রুটিনেস পাবেন, অ্যাকোয়াটিক অ্যাকোয়াটিক যে নেচারটা সেটা পাবেন, হালকা একটু মিনারেলিটি পাবেন, এবং প্রথম থেকেই যে পাচুলি এবং ইনসেন্সের যে কম্বিনেশনটা এটা আপনারা পেয়ে যাবেন। এবং এটা যত ড্রাই ডাউনের দিকে যাবে, এটার সাথে দেখবেন হালকা একটু যে রোজমেরি, যে হালকা যে অ্যারোমেটিক টাচ যেটা আছে, এটা একটু হালকা অ্যাড হবে, একটু হার্বাল নোটসটা একটু অ্যাড হবে। এবং এটার যেই নেচারটা, যে ওপেনিং এর যেই ওই কমলা যেই ফ্রুটি টাইপ নেচারটা, এই নেচারটা বেসিক্যালি একটু ফ্রুটি সিট্রাস নেচারটা আস্তে আস্তে কমে যাবে। একদমই চলে যাবে সেটা না, কমতে কমতে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। আপনি বুঝতে পারবেন না, মানে ইনিশিয়াল মানে হাওয়াতে বুঝতে পারবেন না, বাট আপনি মানে ডিপ ভাবে স্মেল করলে বুঝতে পারবেন যে এটা আছে, ওই যে কমলা যে ফ্রুটি ট্যাঞ্জারিন যে ভাইবটা এটা আছে। এবং এটা যত ড্রাই ডাউনের দিকে যাবে ততই দেখবেন যে এটা তত বেশি ইনসেন্স এবং প্যাচুলি তত বেশি ডার্কনেস এর দিকে যাচ্ছে। এবং নট জাস্ট ডার্কনেস এর দিকে, ডার্কনেস এর সাথে যে একটা মেরিন যে একটা যে সি, মানে সি ওয়াটার অথবা সি সাইডের যে ভাইবটা, সেটাও একসাথে বেসিক্যালি এটা আসতেছে, উইচ ইজ একটু ডিফারেন্ট, ভালোই লাগে বেসিক্যালি, নট ব্যাড, রিফ্রেশিং, ইয়েট একটা ডার্ক নেচারের একটা ফ্রেগ্রেন্স, একটু টাইপ অফ একটা মিস্টিরিয়াস টাইপ একটা ভাইব টাইপ, যেটা বললাম খুবই ক্লাসি টাইপ। এটা ডেফিনেটলি ভালো একটা আপনি ভাইব পাবেন। এবং এটার পারফরমেন্স এবং লনজিভিটি যদি বলতে হয়, বাংলাদেশি কন্ডিশনে এটার প্রজেকশন আমি 1.5 ঘন্টা পেয়েছি। প্রথম 1 ঘন্টা এটা ভালো প্রজেক্ট করেছে, অ্যারাউন্ড 4 ফিটের মতো। পরের আধা ঘন্টা এটা অ্যারাউন্ড 2.5 ফিটের মতন প্রজেক্ট করেছে। এবং এটা পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, এটা আমার কাপড়ের উপরে মোটামুটি প্রায় সারাদিনই লাস্ট করেছে, সো উইচ ইজ প্রিটি গুড। আমার ক্ষেত্রে পারফরমেন্স নিয়ে খুব একটা বেশি ইস্যু নাই। অবভিয়াসলি আমি এটা পারফরমেন্সটা আমি বলতেছি যেদিন অতিরিক্ত গরম ছিল এবং আমি একটু বাইরে হাঁটা, মানে বাইরে একটু হাঁটাহাঁটি করা লাগছে করার হতে, সো ওই টাইপের ওইটার আমি পারফরমেন্স বলতেছি। এখন যদি আপনারা অফিসে কাজ করেন এসি এনভায়রনমেন্টে, ওখানে হয়তো আপনাদের আপনার প্রজেকশন 2 ঘন্টা পেয়ে যাবেন, আর একটু রোবাস্ট পারফরমেন্স অবভিয়াসলি পাবেন, খুব স্বাভাবিক বিষয়। বাট দেশের বাইরের কথা যদি বলি, দেশের বাইরের আমেরিকা, কানাডা, ইউরোপ ওই টাইপের, ওখানে এরকম আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রজেকশন পেয়ে যাবেন, আরো রোবাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন, ভালো পারফরমেন্স পাবেন যে কোনো ফ্রেগ্রেন্সি অনেস্টলি বলতে গেলে। সো এটা মানে যেটা বললাম যে পারফরমেন্স ওয়াইজ কোনো কমপ্লেন্স নাই, জাস্ট বললাম ব্যক্তিগত আমার, জাস্ট এটা আমার টেস্টের না। এনিওয়েজ, তো এটার সাথে অরিজিনালটার কতটুকু মিল? ভালোই মিল আছে, অ্যারাউন্ড 90 থেকে 95% আমি বলবো ভালোই মিল আছে। হ্যাঁ, বলতে পারেন কোয়ালিটির দিক দিয়ে একটু এদিক সেদিক হবেই, খুব স্বাভাবিক। অরিজিনালটার প্রাইস যদি এখন চিন্তা করেন, অরিজিনালটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, আবার প্লাস অরিজিনালটা বাদ দিয়ে যদি আপনি পারফর্মটাও চিন্তা করেন, আহ এক অরিজিনাল পারফর্মটার সাথে সিমিলার কেস, সিমিলারই মিলে। আর পারফর্মটা আমার কাছে একটু ফ্রেশার ভার্সন মনে হয়েছে, আর একটু বেশি সিট্রাস লোডেড, অথবা সিট্রাস এবং মেরিন নোটসটা একটু বেশি লোডেড মনে হয়েছে কম্পেয়ার টু ইনসেন্স প্যাচুলি, যেটা যেটা প্রুফুমোটার মধ্যে আমি পেয়েছি অরিজিনালটার মধ্যে। বাট এনিওয়েজ, এটা ভালোই মিলে। এবং যদি আপনি অরিজিনালটা রিপ্লেসমেন্ট হিসেবে যদি এটাকে চিন্তা করেন, আমি বলবো এটা ভালো রিপ্লেসমেন্ট, নট ব্যাড অ্যাজ অ্যান অপশন টু বি অনেস্ট। এবং 2,500 থেকে 3,000 টাকার রেঞ্জের মধ্যে অনেস্টলি এত মিল পাওয়ার একটা পারফিউমে, আই মিন যদি আপনারা এডিএন এর ফ্যান হয়ে থাকেন, আপনারা ডেফিনেটলি এটা কালেক্ট করে নিতে পারেন। ভালো একটা অল্টারনেটিভ দিবে, প্রজেকশনও ভালো, এবং অরিজিনালটার মতনই সিমিলার টাইপের পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এটা থেকে। এবং অনেকজনের কাছে যারা হয়তো বা আপনারা অনেকদিন যাবত পারফিউম ইউজ করে থাকেন, হ্যাঁ আপনারা একটু হালকা এটা থেকে স্ক্রিচি ভাইব পেতে পারেন, হালকা একটু স্ক্রিচি ভাইব পাবেন, বাট এটা খুব স্বাভাবিক। আপনারা যদি
নিশ ফ্রেগ্রেন্স নিয়ে করে অভ্যস্ত থাকেন, নিশ ফ্রেগ্রেন্সের যে একটা স্মুথনেস থাকে, এটা অবভিয়াসলি আপনার একটা অল্টারনেটিভ অথবা একটা ক্লোন ফ্রেগ্রেন্সে ওই টাইপের স্মুথনেসটা আপনার থাকবে না। এটাই খুব স্বাভাবিক বিষয়, কারণ ইনগ্রিডিয়েন্টস এর অনেক তফাৎ থাকে এবং এই কারণেই প্রাইসের ডিফারেন্সটাই হয়ে থাকে। তো ওই হিসাবে চিন্তা করলে এটা ভালো একটা অল্টারনেটিভ আপনি বলতে পারেন। এবং এটার ব্যক্তিগত যদি আমার রেটিং দিতে হয়, ওয়েল, এটা এটা আমি দুইটা রেটিং দিব। যদি আমি নিজের পার্সোনাল রেটিং দিই, এটাকে আমি 10-এ 7 দিব। বাট যদি এটা আমি লাইক ইন জেনারেল রেটিং দিই, এটাকে আমি 10-এ আমি ইজিলি আমি 9 দিতে পারি। 10-এ 9, মানে মানুষের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা 10-এ 9, বাট আমার বায়াসনেস থেকে চিন্তা করলে এটা 10-এ 7। সো জাস্ট এটা বললাম যে আমি এটার উপরে বায়াস, তার মানে এটা না যেটা ডিএনএ খারাপ। ডিএনএটা ভালো আছে, উইচ ইজ রিলি নাইস। ওটা বললাম আমার উপরে আমার পছন্দ না। এনিওয়েজ, এখন হ্যাঁ আপনারা বলতে পারেন যে এটা এখন আপনারা কই পাবেন। দেখেন, আমি জানি না আলবাইতাল দিমাশকির এখন মানে কোন সেলাররা আনে অথবা কাদের কাছে এরকম স্টক আছে বাংলাদেশে, আই এম নট এক্স্যাক্টলি শিওর। হয়তোবা কিছু সেলারদের আপনি রিচ আউট করতে পারেন, যারা হয়তোবা এদিক সেদিক কিছু রিচ আউট আছে, এবং এদের কাছ থেকে আপনারা কিছু আলবাইতাল দিমাশকির স্টক অথবা কিছু স্পেসিফিক আলবাইতাল দিমাশকির ফ্রেগ্রেন্স গুলো আপনারা আনতে পারেন। সো এটা একটা গেল। বাট এক্স্যাক্টলি আমি কারো পিন পয়েন্ট আমি নাম বলবো না, কার কে আনতে পারবে না আনতে পারবে, কারণ আমি নিজে শিওর না যে কে আনতে পারবে না আনতে পারবে। তো আমার কাছে যতটুকু আলবাইতের কালেকশনের স্টক আছে এগুলো তো আছেই। রিসেন্ট কিছু নিউ আলবাইতের আমার নেয়ার ইচ্ছা আছে, বাট আমি আসলে জানি না আমি এগুলা কার থেকে আনবো। আমি নিজেও কনফিউজ যে তারা আনতে পারবে কিনা। তাদের সাথে কথা হলে প্রাইসিংটা একটু আমার কাছে বেশি মনে হয়। খুব স্বাভাবিক, আপনি যদি একটা বাল্কে জিনিস আনেন ওটার প্রাইসিংটা কম পড়ে, আর সিঙ্গেল আনলে এটার প্রাইসিংটা বেশি পড়বে। এখন আলবাইতাল দিমাশকে মার্কেটে ডিমান্ডটা অত বেশি নাই, স্বাভাবিক। মানে আদার যেই লাতাফা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড বলেন, প্যারিস কর্নার, আরো নতুন নতুন যেই ক্লোন হাউস গুলো আছে তারা মার্কেট নিয়ে নিয়েছে। সো এটার মার্কেটের এটা মানুষেরা ভুলে গেছে বেসিকলি। তো ডিমান্ড অত বেশি নাই, সো অবভিয়াসলি সাপ্লাই তো এটা ধীরে ধীরে কমে যাবে, স্বাভাবিক বিষয়। বাট এনিওয়েজ, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। মানে ভালো লেগেছে বলতে গেলে নিজের উপর, বাট মানুষের থেকে বেসিকলি। সো এটার আপনারা ডেফিনেটলি চেক আউট করতে পারেন। ডেফিনেটলি ভালো একটা ডিল, অনেক ভালো একটা রিপ্লেসমেন্ট যদি আপনারা ডিসকন্টিনিউড ওটার ব্যাপারে চিন্তা করেন। সো গেল এটা। এবং আপনাদের যদি এই রিভিউটা ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন। এটা ডেফিনেটলি আমাকে উৎসাহিত করে ইন ফিউচার রিভিউজ বানানোর জন্য। এবং আমি চেষ্টা করব যে রেগুলার রিভিউজ দেওয়ার এবং যত রেগুলার মেনটেন করা যায় রিভিউজ গুলো। সো টিল দেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আরেকটা নতুন বাংলা ভিডিওতে আপনার সাথে পরবর্তীতে কথা হবে। অলরাইট, বাই বাই গাইস, টেক কেয়ার।